নমস্কার, লাবণ্য রান্নাঘরে সবাইকে আরও একবার স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চুই ঝালে খাসির মাংসের একটা মজার রেসিপি শেয়ার করব। চুই ঝাল দিয়ে খাসির মাংস রান্না করলে স্বাদে গন্ধে অতুলনীয় হয়। তো আমি এখানে ফ্রেশ মাংস নিয়েছি, খাসির মাংস পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এদিকে নিয়েছি আদা বাটা, রসুনের কোয়া, পেঁয়াজ কুচি, গোটা রসুন, টমেটো, দারচিনি, এলাচ, তেজপাতা ফোড়নের জন্য। আর যেটা লাগবে সেটা হচ্ছে চুই ঝাল। চুই ঝাল কিন্তু অবশ্যই লাগবে। আমি এভাবে কেটে নিয়েছি ডাঁটার মতো চিকন চিকন করে। এটা সরু ডালের মতো। তো প্রথমে দারচিনি, এলাচ, লবঙ্গ শুকনা কড়াইতে টেলে নিয়েছি একটু। তার মধ্যে দিয়ে দিচ্ছি জয়ফল। গুঁড়া মশলা তৈরি করে নেব। তো এটা আমি ঠান্ডা করতে রেখে দেব। পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। ফোড়নের জন্য দিয়ে দিয়েছি দারচিনি, এলাচ, তেজপাতা আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নিতে হবে। তো পেঁয়াজ বাদামি করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা আর রসুনের কোয়াগুলো। আমি কিন্তু বাটা রসুন ব্যবহার করিনি। একটু কষিয়ে নিচ্ছি যেন রসুন আদার কাঁচা গন্ধ চলে যায়। এখন আমি খাসির মাংসগুলো দিয়ে দিচ্ছি। খাসির মাংস দিয়ে আমি আধা ঘন্টা খুব ভালোভাবে কষিয়ে নেব। খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া, লাল লঙ্কার গুঁড়া, আগে কিন্তু আমি লবণ দিইনি, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন গোটা রসুনগুলো দিয়ে দেব। যে মশলাটা আমি টেলে নিয়েছিলাম সেটা ব্লেন্ড করে নিয়েছি। তো এখন দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া, আর দিয়ে দিলাম টমেটো। খুব ভালোভাবে কিছু সময় কষিয়ে নিলাম। তো এই পর্যায়ে ঝোলের জন্য গরম জল দিয়ে দিয়েছি। ঝোল ফুটে উঠেছে। এই পর্যায়ে যে রসুনগুলো আমি দিয়েছিলাম এগুলো তুলে নেব। তুলে নিয়ে মাংস আমি প্রেসার কুকারে দিয়ে দেব। তো প্রেসার কুকারে দিয়েছি। আর এই পর্যায়ে দিয়েছি কেটে রাখা চুই ঝালগুলা। রসুনগুলো তুলে নিয়েছি, তা নাহলে কিন্তু বেশি গলে যেত। তো প্রেসার কুকারে দিয়ে আমি 15টা সিটি দিয়ে তারপরে চুলা বন্ধ করে রাখবো। তো এই তো মাংস কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন কড়াইতে আমি দিয়েছি 2 চা চামচ পরিমাণ ঘি। ঘিয়ের মধ্যে হাফ চা চামচ পরিমাণ চিনি দিয়েছি, হাফ চামচ মরিচের গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়েছি। চুলার আঁচ কিন্তু একদম লো করে দিতে হবে, তা না হলে মশলাগুলো পুড়ে যাবে। তো এবারে আমি প্রেসার কুকারে সেদ্ধ করে রাখা খাসির মাংস দিয়ে দিচ্ছি। এর মধ্যে গরম জল দিয়েছি পরিমাণ মতো। আর রসুনগুলো এই পর্যায়ে আবার দিয়ে আমি 15 মিনিট চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে জাল করে নেব। চুই ঝাল দিয়ে খাসির মাংস রান্না করলে রান্নার স্বাদ এবং ফ্লেভার কিন্তু অতুলনীয় হয়।
এই পর্যায়ে আমি কাঁচা লঙ্কা দিয়েছি আর গরম মশলার গুঁড়া দিয়ে চুলার আঁচ কমিয়ে কিছু সময় রান্না করে নেব। মাংস খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এতক্ষণ পর্যন্ত যদি কেউ আমার ভিডিও দেখে থাকেন, যদি কারো এতটুকু ভালো লেগে যায়, তাহলে তাকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।